প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের অষ্টম অধ্যায়ের পর্ব 2 নিয়ে। এই পর্বে আলোচনার টপিক থাকছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকের মধ্যে একটি, সেটি হচ্ছে মানবতার ধারণা। আমাদের এই অধ্যায়ে দুইটি টপিক সম্পর্কে বলা আছে, একটি হচ্ছে মানবতা এবং আরেকটি হচ্ছে সৎসাহস। তো তার মধ্যে আজকে আমরা মানবতা থেকে যেই প্রশ্নগুলো চলে আসতে পারে এবং মানবতা রিলেটেড আমাদের বইয়ের মধ্যে যে উপাখ্যানটি দেওয়া আছে সেই উপাখ্যান থেকে যেই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকতে পারে সেই সম্পর্কে আজকে আমরা পড়ব। মোস্ট ইম্পর্টেন্টলি বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 11 নং প্রশ্ন, মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয় কেন? মানুষকে অন্যান্য জীব থেকে আমরা শ্রেষ্ঠ বলতে পারি কারণ মানুষের মধ্যে মানবতা নামক গুণ আছে। 12, মৃত্যু নিজে অভুক্ত থেকে অন্যদের মাঝে তার খাবার বিলিয়ে দেয়। নিজে অভুক্ত অর্থাৎ না খেয়ে থাকলো, অভুক্ত থাকা মানে না খেয়ে থাকা, তাহলে নিজে অভুক্ত থেকে সবাইকে তার খাবারটা বিলিয়ে দিল, তার মানে তার খাবারটা সবাইকে দিয়ে দিল। তাহলে এই যে গুণটা আমরা দেখতে পেলাম, এই গুণটাকে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি এটাকে মানবতা। 13 নং প্রশ্ন, ডাক্তার সুবর্ণা রয় অসুস্থ মানুষদের অর্থ এবং ঔষধ দিয়ে সাহায্য করেন। ডক্টর সুবর্ণা রয়ের মধ্যে ফুটে উঠেছে, দেখো তিনি কি করেন? অসুস্থ যারা ব্যক্তি আছে তাদেরকে বিনামূল্যে ঔষধ এবং কিছু অর্থ দিয়ে সাহায্য করে থাকেন। তাহলে এটাও কিন্তু আমরা মানবতা নামক গুণেরই একটা বহিঃপ্রকাশ দেখতে পারি। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে মানবতা বোধ। 14, মহত্বের উৎস কি? দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মহত্বের উৎস হলো মানবতা। তোমার মধ্যে যখন মানবতা গুণটা থাকবে, তুমি সেই মানবতা থেকে মহত্ব অর্থাৎ মহৎ এই গুণটি অর্জন করতে পারবে। তাহলে মানবতা থেকেই কিন্তু মহত্ব গুণটি চলে আসে। 15 নাম্বার প্রশ্ন, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অযাচক বৃত্তি বলতে কি বোঝায়? অযাচক বৃত্তি হলো কেউ ইচ্ছে বা দয়া করে কিছু দান করলে সেটাকেই গ্রহণ করা। ঠিক আছে, অযাচক বৃত্তি মানে কিন্তু ভিক্ষাবৃত্তি নয়। ভিক্ষাবৃত্তি আমরা বলতে কি বুঝি? যেটা আমরা চাবো, চাওয়ার পরে কেউ একজন দিবে। আর অযাচক বৃত্তি হচ্ছে কেউ দেখে বা সহানুভূতি অনুভব করে যদি কিছু দান করে তখন সেটা আমরা নিব, আমরা নিজেরা কখনো কিছু চাইবো না। এটি হচ্ছে অযাচক বৃত্তি। তাহলে অযাচক বৃত্তি হচ্ছে কেউ ইচ্ছে বা দয়া করে কিছু দান করা। তারপর 16 নং প্রশ্ন, শ্রীকৃষ্ণের চরণকেই একমাত্র সম্পদ জ্ঞান করতেন কে? শ্রীকৃষ্ণের চরণকে একমাত্র সম্পদ জ্ঞান করতেন রাজা রন্তি বর্মা। এই রাজা রন্তি বর্মার উপাখ্যানটাই কিন্তু আমাদের বইয়ের মধ্যে মানবতার উপাখ্যান হিসেবে দেওয়া আছে। 17, রাজা রন্তি বর্মা ছিলেন একজন বৈষ্ণব। কেন বৈষ্ণব? কারণ রাজা রন্তি বর্মা ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। তো যারা শ্রীকৃষ্ণের ভক্ত আমরা তাদেরকে সাধারণত বলে থাকি বৈষ্ণব। তারপর 18, রন্তি বর্মা কেমন রাজা ছিলেন? রন্তি বর্মা ছিলেন প্রজা বৎসল, অর্থাৎ প্রজাদের প্রতি সহানুভব ছিলেন, প্রজাদের সুখ দুঃখে সাথী ছিলেন, প্রজাদের সুবিধা অসুবিধা সব কিছু তিনি দেখতেন, এই জন্য তাকে বলা হচ্ছে প্রজা বৎসল। তারপর 19 নং প্রশ্ন, মানুষকে মানুষ হিসেবে চিহ্নিত করার বিশেষ গুণটি কি? একজন মানুষকে আমরা মানবতা গুণের মাধ্যমে মানুষ হিসেবে চিহ্নিত করতে পারি, কারণ যার মধ্যে মানবতা আছে আমরা তাকে বলতে পারি মানুষ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? মানবতা। এরপর চলে যাচ্ছি 20 নং প্রশ্নে। 20 নং প্রশ্নে বলা হচ্ছে মানুষ শব্দের প্রত্যয় চিহ্নিত করো। এটাও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষ শব্দটা কোন শব্দ থেকে এসেছে? মানুষ শব্দটা এসেছে মনু যোগ অ। এই যে এখানে মূর্ধন্য স যোগ মূর্ধন্য, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি অ। এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি অ। তাহলে এই মনু এবং অ এই দুইটা মিলে
চলে এসেছে মানুষ অথবা মানব। মানুষ অথবা মানব আমরা দুইটাই বলতে পারি, দুইটাকেই কিন্তু সেম জিনিসই বোঝায়। তারপর 21 নং প্রশ্ন, মনু যোগ অ এর সমষ্টি কি? আমরা একটু আগে দেখেছি মনু যোগ অ, এটা মিলেই কিন্তু তৈরি হয়েছে মানব অথবা মানুষ। তাহলে মনু যোগ অ এটা হবে মানব। 22 নং প্রশ্ন, কোন গুণ না থাকলে মানুষকে মানুষ বলা যায় না? একজন মানুষের মধ্যে মানবতা আছে বিধায় আমরা তাকে মানুষ বলতে পারি। তাহলে মানবতা না থাকলে, মানবতা এই নৈতিক গুণটি না থাকলে একজন মানুষকে আমরা মানুষ বলতে পারতাম না। 23 নং প্রশ্ন, মানবতা একটি বিশেষ নৈতিক গুণ, সাধারণ গুণ, সামাজিক গুণ, ধর্মীয় গুণ। এখানে অ্যান্সারটা হবে নৈতিক গুণ। কেন? কারণ নৈতিক গুণ বলতে বোঝানো হয় যেটা আমাদেরকে ভালো মন্দ শিক্ষা দিতে পারে। এটা এমন নয় যে নৈতিক গুণ সবসময় ধর্মীয় বিষয়ই হতে হবে। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে নৈতিকতা বা নৈতিক গুণগুলো ধর্মীয় বিষয় হয়ে যায়, কিন্তু নৈতিকতা বলতে সাধারণত আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে বিষয়টা বা যেই গুণটা আমাদেরকে ভালো বা মন্দ সম্পর্কে শিক্ষা দেয়। যেহেতু আমাদের ধর্মের মধ্যে বা প্রত্যেকটি ধর্মের মধ্যে কিন্তু নৈতিকতার এই বিষয়গুলো, নৈতিকতার প্রত্যেকটি গুণ সম্পর্কেই লেখা আছে এবং উল্লেখ করা আছে, সেই নৈতিকতাগুলো অর্জন করার বিধান দেওয়া আছে, তাই আমরা এটাকে নৈতিক গুণ বলে থাকি। তাহলে মানবতা এটা একটা নৈতিক গুণ, এবং নৈতিক গুণ মানেই হচ্ছে সেটা একটা ধর্মীয় গুণ। তারপর 24 নম্বর প্রশ্ন, রন্তি বর্মা কে ছিলেন? রন্তি বর্মা ছিলেন একজন রাজা, প্রজাবৎসল রাজা। 25 নম্বর প্রশ্ন, ভিক্ষা চাওয়া যাবে না, লোকে দয়া করে যা দেবে তা দিয়েই দিন যাপন করতে হবে। এটি কোন ধরনের বৃত্তি? খুবই সহজ একটা প্রশ্ন এবং পাশাপাশি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে কি? এই প্রশ্নের উত্তর হবে অযাচক বৃত্তি। অযাচক বৃত্তি। পরবর্তী প্রশ্ন 26, শ্রীকৃষ্ণের চরণকে একমাত্র সম্পদ বলে জ্ঞান করতেন কে? রাজা রন্তি বর্মা। কারণ আমাদের বইয়ের মধ্যে রাজা রন্তি বর্মা সম্পর্কেই লেখা আছে। তারপর 27, রাজা রন্তি বর্মা কার ভক্ত ছিলেন? রাজা রন্তি বর্মা শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। দেখো, শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণু একই, কিন্তু একই বিষয়, কিন্তু যেহেতু আমাদের বইয়ের মধ্যে শ্রীকৃষ্ণ আলাদা করে উল্লেখ করাই আছে, তাই আমরা অবশ্যই শ্রীকৃষ্ণই অ্যান্সার করব। ঠিক আছে, তাহলে রাজা রন্তি বর্মা শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। 28, কতদিন অনাহারে ছিলেন রন্তি বর্মা? কতদিন অনাহারে ছিলেন? টোটাল 48 দিন অনাহারে ছিলেন, অর্থাৎ 48 দিন তিনি না খেয়েছিলেন। তারপর 49তম দিনে কেউ একজন তাকে কিছু দান করেছিলেন। তারপর 29 নং প্রশ্ন, রন্তি বর্মা অযাচক বৃত্তি গ্রহণের পর কতদিন কেটে যায়? প্রায় সিমিলার কোশ্চেন, তবে দেখো কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট। প্রথমটা বলেছিল যে কতদিন অনাহারে ছিল, আর এখানে বলা হয়েছে অযাচক বৃত্তি গ্রহণ করার পর কতদিন কেটে যায়। দুইটার অ্যান্সার সেম, দুইটা সেম মিনিং করছে, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু আলাদা। তাই তোমার পরীক্ষায় কিন্তু এরকম ডিফারেন্ট প্যাটার্নের কোশ্চেন থাকতেই পারে। আমরা অবশ্যই বুঝে অ্যানালাইসিস করে অ্যান্সারটা করব। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার হবে 48 দিন। 30 নং প্রশ্ন, নিচের কোনটি মানুষের ধর্ম? মানুষের ধর্ম হলো মানবতা বোধ, অর্থাৎ মানবতা অর্জন করা এবং মানবতা দেখানো, এটা মানুষের একটা ধর্মের মধ্যে পড়ে। 31 নং প্রশ্ন, একজন প্রকৃত মানুষের কয়টি গুণ থাকতে হয়? একজন প্রকৃত মানুষের মধ্যে 10টি গুণ থাকতে হয়। ঠিক আছে, একজন প্রকৃত মানুষের মধ্যে 10টি গুণ থাকতে হয়। যে ব্যক্তির মধ্যে 10টি গুণ থাকে আমরা তাকে বলে থাকি ধার্মিক ব্যক্তি অথবা প্রকৃত ব্যক্তি। তারপর 32 নং প্রশ্ন, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা তার নাম হলো, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেটাকেই আমরা বলে থাকি মানবতা বোধ।
33 নং প্রশ্ন, কোন গুণ না থাকলে মানুষকে মানুষ বলা যায় না? যার মধ্যে মানবতা নেই আমরা তাকে মানুষ বলতে পারি না। 34 নং প্রশ্ন, কাকে সবকিছু সমর্পণ করে রাজা রন্তিবর্মা অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন? কাকে সবকিছু সমর্পণ করে? শ্রীকৃষ্ণের, যেহেতু তিনি শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তাই শ্রীকৃষ্ণের কাছে তার সকল কর্ম, সকল কর্মের ফল সবকিছু ত্যাগ করে, তার সকল কিছু সমর্পণ করে তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। 35 নং প্রশ্ন, রাজা রন্তিবর্মার চোখে জল এলো কেন? রাজা রন্তিবর্মার চোখে কখন জল এলো? যখন সে দেখলো ভিক্ষুকের করুণ অবস্থা। ভিক্ষুকের করুণ অবস্থা দেখে তার চোখে জল এলো। তাহলে এটার অ্যান্সার হবে ক নং অপশনটা। 36 নং প্রশ্ন, রন্তিবর্মার কাছে আসা ভিক্ষুক লোকটির সাথে কোন প্রাণী উপস্থিত ছিল? ভিক্ষুকের সাথে কে ছিল? একটা রুগ্ন কুকুর ছিল, রুগ্ন বা হাড্ডিসার একটা কুকুর ছিল। ঠিক আছে, তাহলে ভিক্ষুক লোকটির সাথে এসেছিল কুকুর। 37 নং প্রশ্ন, অযাচক বৃত্তি পালনকালে ভিক্ষা চাওয়া যাবে না, লোকে দয়া করে যা দেবে তা গ্রহণ করতে হবে, লোকে ইচ্ছে করে যা দেবে তা গ্রহণ করা যাবে। দেখো, লোকে নিজে থেকে যা দিবে তুমি কখনো চাইতে পারবে না। তুমি যখন চাবে তখন সেটা ভিক্ষাবৃত্তি হয়ে যাবে। তাহলে ভিক্ষাবৃত্তি এখানে আমরা যেতে পারবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মৌন থাকবো। এখানে আমরা মৌন থাকবো। লোকে কেউ যদি দয়া করে বা করুণাবশত আমাদেরকে কিছু দান করে তখনই আমরা সেটা একমাত্র গ্রহণ করতে পারবো। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ভিক্ষা চাওয়া যাবে না, লোকে দয়া করে যা দেবে তা গ্রহণ করতে হবে, লোকে যদি ইচ্ছে করেও কোনো কিছু দেয় সেটাও গ্রহণ করা যাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 4 নাম্বার অপশন। 38, রাজা রন্তিবর্মার মূল আদর্শ ছিল। রাজা রন্তিবর্মার মূল আদর্শ ছিল সততা, মানবতা, ধর্মানুরাগ। তার মধ্যে যেটা মূলত ছিল সেটা হচ্ছে সততা, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে গুণটা ছিল সেটা হচ্ছে মানবতা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে প্রথম দুইটা অপশন। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নিই। বাবুল একদিন অফিসে যাওয়ার পথে রাস্তার পাশে এক ক্ষুধার্ত লোক দেখতে পেল। লোকটিকে জিজ্ঞেস করলো কি হয়েছে। উত্তরে লোকটি বলল 2 দিন সে কিছু খায়নি। তখন বাবুল ওর টিফিন বক্সটি লোকটিকে দিয়ে দিল। আচ্ছা, তাহলে বাবুলের এই চরিত্রের মাধ্যমে কোন গুণটি প্রকাশ পেয়েছে? অবশ্যই মানবতা গুণটি প্রকাশ পেয়েছে এবং জীব সেবা গুণটি প্রকাশ পেয়েছে। এখানে সৎ সাহসের কোনো গুণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 2 নং অপশন এবং 3 নং অপশন। ওকে, তাহলে 39-এর অ্যান্সার হবে 2 এবং 3। তারপর 40 নং প্রশ্ন, এরূপ গুণ চর্চা করলে মোক্ষ লাভ করা যায়, রাজনৈতিক নেতা হওয়া যায়, ভালো ছাত্র হওয়া যায়, সমাজে প্রতিষ্ঠা করা যায়। আচ্ছা, তাহলে দেখো, এই যে মানবতা গুণ, এই মানবতা গুণ যখন আমরা অর্জন করতে পারবো, আমরা নৈতিক গুণ অর্জন করতে পারবো, ধর্মীয় গুণ অর্জন করতে পারবো এবং আলটিমেটলি ধার্মিক হতে পারবো। আর একজন ধার্মিক ব্যক্তির সর্বশেষ পরিণতি হচ্ছে মোক্ষ লাভ করা। ঠিক আছে, তাহলে এই মানবতা গুণ চর্চা করলে আমরা মোক্ষ লাভ করতে পারবো। তাহলে এই ছিল আমাদের পর্ব 2-এর আলোচনা। আশা করছি এই পর্বে প্রত্যেকটি প্রশ্নই সবাই ক্লিয়ার হতে পেরেছ। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।